সবাই বলে যে কর্ম করে নাও, কর্মে ঈশ্বরকে পাওয়া যায়, কর্মে ঈশ্বরকে পাওয়া যায়। আমার কর্ম যে এতটুকু বাঁধি, তোমার চরণে আশ্রয়ে থাকি, আমায় এতটুকু সৌভাগ্য দাও না, জীবনের ভার বহন করব। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 117, সদ্গুরু দর্পণ সদৃশ্য। ভক্তের প্রতিচ্ছবি গুরুর মধ্যে প্রতিফলিত হয় যখন ভক্ত তার কাছে আসে। ভক্তের মনোভাব অনুযায়ী সদ্গুরু প্রতিক্রিয়া দেখান। মাঝে মাঝে তিনি ক্ষিপ্ত হয়ে কিছু বস্তুগত বস্তুকে ভেঙে ফেলেন বলে মনে হয়। এমনকি তিনি ভক্তদের গালাগালি করেন বা তাদের ওপর পাথরও ছুঁড়ে মারেন। একজন শুদ্ধ ভক্তের প্রতি গুরুর প্রতিক্রিয়া সাধারণত শান্তিপূর্ণ হয়, কিন্তু একজন কুটিল ব্যক্তির মধ্যে ভয় জাগিয়ে তোলেন। তিনি সন্তানদের প্রতি পিতামাতার স্নেহে পরিপূর্ণ। একজন অহংকেন্দ্রিক ব্যক্তির সাথে আচরণ করার সময় তিনি ব্যঙ্গাত্মক। যাই হোক, গুরুর প্রতিটি লীলায় তার করুণা থাকে অন্তরালে। এমনকি তিনি কখনো কখনো একটি নির্দিষ্ট পদ্ধতিতে অভিনয় করেন যা বিস্ময় এবং ভয় সৃষ্টি করে। শ্রী গুরু তার শিষ্যর সমস্ত পুণ্য ও পাপের দায়িত্ব গ্রহণ করে। গুরু পুণ্য ও পাপের ঊর্ধ্বে, কারণ তিনি ভিতর থেকে ঐশ্বরিক। নদীতে কাপড় ধুলে প্রথমে নদীর জল ময়লা দেখা যায়, ক্রমশ নদী ধীরে ধীরে পরিষ্কার দেখায় এবং অবশেষে আবার নির্মল হয়ে যায়। ময়লা কাপড় ধোয়ার পরেও যেমন নদী পরিষ্কার দেখায়, একইভাবে ভক্তের পাপ ধুয়ে ফেলার সময়ও গুরু সর্বদা শুদ্ধ থাকেন, পাপহীন। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।